আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি ঝটপট মজাদার রেসিপি। আর এই রেসিপিটির নাম হচ্ছে দই বড়া ছানার রেসিপি। এই রেসিপিটি আপনারা চাইলে দই বড়াও বলতে পারেন অথবা দই বড়া ছানার চাট রেসিপিও বলতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি প্রায় হাফ কাপ পরিমাণ বেসন। বেসনটি আমি কিন্তু চালনির সাহায্যে চেলে নিচ্ছি। পাউডার থেকে আস্তরণগুলো সেপারেট করার ফলে দই বড়া বানাবার সময় এই মিক্সচারটা ভালো করে মিক্স হবে। তাই সেম কাজটা আপনারাও ফলো করবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বেকিং সোডা আর স্বাদ মতো লবণ। ব্যবহার করছি হাফ টিস্পুনের মতো সল্ট। এবার এই উপকরণ দুটি ভালো করে বেসনের সাথে মিক্স করে নিয়েছি মিক্সচারের সাহায্যে। এবার ব্যবহার করছি আমি ওয়ার্ম ওয়াটার। পানির পরিমাণটা অল্প অল্প করে ব্যবহার করছি। অতিরিক্ত পানিও দিবেন না, আবার অতিরিক্ত কম পানিও যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পানির পরিমাণটা অবশ্যই ব্যালেন্স করে দিতে হবে। বেসনের মিক্সচারের গ্রেভিটা দেখতেই পাচ্ছেন, খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলা হয়নি। ঠিক এমনভাবে মিক্সচারটাকে তৈরি করে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। পাশাপাশি তেল গরম করে নিয়েছি আলাদা ফ্রাই প্যানে। তেলটা অবশ্যই ডুবো তেলে হতে হবে। এবার আমি তেলটি গরম হয়েছে কিনা সেটি চেক করে নিয়েছি। এবার ছোট ছোট বল আকৃতিতে বেসনের সেই মিক্সচারটা থেকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, খুব বেশি সময় লাগে না। একদম দ্রুত 5 মিনিটের মধ্যেই কিন্তু এই বলগুলো ভাজা হয়ে যায়। আর বলগুলো অবশ্যই হালকা কালার থাকতে উঠিয়ে ফেলতে হবে। বেসনের এই বড়াগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তাই যতক্ষণে আপনারা বড়াগুলো গরম তেলে ছেড়ে দিবেন, পাশাপাশি খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম লো হিটে থাকে। হাফ কাপ বেসনে কিন্তু অনেকগুলো দই বড়া তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর অ্যান্ড সফট হয়েছে। এবার আমি এই দই বড়াগুলো পানি দিয়ে ভিজিয়ে নেব। প্রায় আধা ঘন্টার মতো এই দই বড়াগুলো ভিজিয়ে রাখবো লবণ পানি দিয়ে। লবণের পরিমাণটা খুবই অল্প দিচ্ছি পরিমাণ বুঝে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। পাশাপাশি তেঁতুলের পানি তৈরি করে নিয়েছি। বাসায় যে কোনো তেঁতুল দিয়ে এই তেঁতুলের পানিটা তৈরি করে নেবেন। এবার রেডি করে নিয়েছি টক দই, প্রায় হাফ কাপ পরিমাণ। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর দই বড়াগুলো ফুলে অনেকটা ডাবল হয়ে গিয়েছে। এবার পানি থেকে দই বড়াগুলো আলাদা উঠিয়ে নিব। দই বড়াগুলো এ সময় অনেক নরম থাকে, তাই পানিগুলো যখন চিপে নেবেন খুব সাবধানে খেয়াল রেখে এই দই বড়াগুলো থেকে পানি চিপে সেটা আলাদা পাত্রে রেখে নেবেন। আর আমি রাতেই এই বোটগুলো ভিজিয়ে রেখেছিলাম। এই সাদা বোটগুলো ব্যবহার করব আজকে দই বড়া বানাতে। এটাই কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্ট এই দই বড়া ছানা বানানোর। এবার আমি আলাদা পাত্রে দইগুলো ভালো করে বিট করে নিচ্ছি বিটারের সাহায্যে। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়ো, হাফ টি স্পুনের চেয়ে কম জিরে গুঁড়ো, হাফ টি স্পুনের চেয়ে কম ধনিয়া গুঁড়ো, আর সাথে চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টি স্পুনের মতো। দিয়ে দিয়েছি চিনি হাফ টি স্পুন, আর মধু দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুনের মতো। এবার এই সবগুলো উপকরণ আমি ভালো করে দইয়ের মধ্যে বিট করে নিচ্ছি। মিক্সচার সাহায্যে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স হতে হবে। এবার দিয়ে দিচ্ছি সাদা ছানা বুটগুলো। সাদা ছানা বুটগুলো অবশ্যই আপনাদের ওভারনাইট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর সকালে এটাকে বয়েল করে নেবেন এই রেসিপিটি প্রিপেয়ার করার আগে। আমি কিন্তু হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি প্রায় 4টির মতো। সাথে দিয়ে দিচ্ছি তেঁতুলের বানিয়ে রাখা টক, যেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। আমি ব্যবহার করেছি প্রায় 3 টেবিল স্পুনের মতো। খুব বেশি ব্যবহার করব না, তাহলে টক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার দিয়ে দিচ্ছি দই বড়াগুলো। দই বড়াগুলো দেওয়ার পর আস্তে করে
খুব সাবধানে মিক্স করতে হবে যেন দই বড়াগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন খুব ঝটপট প্রিপেয়ার হয়ে গেল দই ছানা বড়ার এই চাট মশালাটা। এটা দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু ততটাই স্বাস্থ্যসম্মত। আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে খেতে পারেন। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার অন্যান্য রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে।